আজ দুপুরে করলাম ডিমের অমলেটের ঝোল আর চিংড়ি মাছের কষা। তো এই তো রান্না, এখন একটু রান্নাগুলো কম কম করেই। চলো, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, টিফিনও গুছিয়ে দিয়েছি, জলের বোতলও দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। এইবারে ও চলে এসেছে ওর বাবার সাথে রাস্তায়, পিছনে পিছনে আমিও চলে এসেছি। আর এবার তো ওই পারে, রাস্তার ওই পারে গিয়ে গাড়িতে উঠবে। তো এই তো সকালবেলা সমস্ত বাসি কাজ কর্ম সেরে, স্নান সেরে, গোপাল তুলে সব কিছু করে তারপরে ওকে ওর সমস্ত কিছু রেডি করে দিয়েছি। আজ টিফিনে দিয়েছি ছোলার ঘুগনি আর রুটি, দুটো রুটি আর ছোলা দিয়ে ঘুগনি, আর একটুখানি আচার, কেনা আচার আর কি। তো এই ওকে টিফিন রেডি করে দিলাম, ও রাস্তা পার হয়ে গেল, এবারে গাড়িতে উঠবে গাড়ি আসলেই। আর আমিও ঘরে গিয়ে এবারে করব চা খাওয়ার পর তারপরে আমি করব পুজো, ভগবানের সেবা পুজোটা দিয়ে তারপরে রান্নাবাড়ি করব। তো এখনই বাস চলে আসবে, এই যে বাস চলে এসেছে, আর বাসে করে এখন চলে যাবে ও স্কুল। তারপরে বাকি কাজকর্ম তো আমার আছেই, সারাদিন এখন চলবে কাজকর্ম। তো চলো আর কি, এবারে ঘরে ফিরে যাই, ঘরে ফিরে গিয়ে ফুল তুলি, ভগবানের সেবা দিই, নিজেরা চা খাই, অনেক কাজকর্ম আছে সারাদিনের সমস্ত কিছু। শুভ সকাল, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। সুপর্ণা ব্লগের আমি সুপর্ণা চলে এসেছি সকালবেলার একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল বাসি কাজ সেরে, স্নান সেরে তুদানকে স্কুলে পাঠালাম, আর তুদানকে স্কুলে পাঠিয়ে চলে এসেছি এবারে ফুল তুলতে। ফুল তুলে নিয়ে যাই, ফুলগুলো বেশ সুন্দর হয়েছে তাই না? নিজের গাছে যতটুকুই ফুল হোক সেইটুকু ফুল তুলে ভগবানের সেবা পুজো করাটা কিন্তু ভীষণ আনন্দের ব্যাপার, মন থেকে খুব শান্তি এবং তৃপ্তি পাওয়া যায়। সকাল সকাল চলে এসেছি ফুল তুলতে। আর দেখো, মানে এখন তো অনেক সকাল, ওই জন্য বেশি মানে ফুলগুলো একদম ফুটে ওঠেনি। আর এই যে কারি পাতার গাছটা এত সুন্দর, এই যে কারি পাতার গাছেও কিন্তু ফুল হয়েছে। তো কারি পাতার টবটা পাল্টাতে হবে, রিপোর্টিং করতে হবে। টবটা ফেটে একদম মাটিগুলো পড়ে যাচ্ছে জল দিলেই। আর এই দেখো, রসুন গাছ লাগিয়েছিলাম আর এই যে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম। এই যে চলে এসেছি তোমাদেরকে অপরাজিতার গাছগুলো দেখাতে। আর এই যে লেবু গাছ, এই যে আর একটা টগর লাগিয়েছি, সাদা টগর, যাতে প্রতিদিনের পুজোর ফুল হয়ে যায়। আর এই লেবু গাছটা রাস্তাতে পেয়েছিলাম এক জায়গায়, তাই নিয়ে এসে লাগিয়েছি, বেশ সুন্দর বাড়ছে গাছটা। দেখি কতটা কি হতে পারে গাছটা। তবে এইসব গাছগাছালি খুব ভালো। আর অ্যালোভেরাটা দেখো কি অসাধারণ হয়েছে। অ্যালোভেরার চারা হয়েছে অনেক কটা, সেগুলোকে তুলে অন্য টবে দেবো। তবে এগুলোর জন্য না একটু সময়ের দরকার, সময়ের তো ভীষণ অভাব, তাই সব কিছু ঠিক করে আর কি করে ওঠা হয় না। এগুলো যত্ন করলে বেশ সুন্দর এবং বেশ ভালো ফুল দেয়। সাদা ফুলগুলো এখন ভালোই ফোটে, বড় বড় মানে হয় বেশ। আজকে একটু দিনটা ঠান্ডা ঠান্ডা বলে বেশ সকাল সকাল, তাই আর কি ফুলগুলো একদম ফুটে প্রস্ফুটিত হয়নি আর কি, একটু কুড়িটাই আছে। তো এগুলো একটু বেলা হলে, একটু রোদ পেলেই ফুটে উঠবে সুন্দর করে। তবে টগর গাছটাও রিপোর্টিং করতে হবে, জায়গা ছোট হয়ে গেছে, গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। আর যেটা থোপা টগর, সেটা তো বালতিটা ভেঙেই গেছে। তো এইগুলো করার জন্য একটু সময়ের দরকার, কিন্তু সেই সময়টা আর করে উঠতে পারছি না। গাছ লাগাতে এবং গাছ থেকে ফুল তুলতে, আর সেই ফুল তুলে ভগবানের সেবা পুজো করতে সত্যি কি ভালো লাগে, কি না বলবো তোমাদের। তো অপরাজিতা গাছটা, এটা কিন্তু গত বছরের গাছ, গাছটাকে আমি একদম কেটে ছোট করে দিয়েছিলাম, এখন নতুন পাতা বেরোচ্ছে। আর কয়েকটা বীজ পড়ে চারা হয়েছে, সেগুলো আবার আলাদা টবে লাগিয়ে দিয়েছি। এই দেখো, কাঠকরবিটাও আমার বেশ সুন্দর হয়েছে জানো, কিন্তু গাছটা হয়ে গেছে বিশাল বড়। সেই গাছটাকে এরপরে যখন শীত পড়বে তখন কেটে ছোট করে দিতে হবে। আর এই যে এই গাছটার ফুলটাও দেখতে বেশ সুন্দর লাগে। এই গাছটা দিয়েছিল বিট্টু। আর এই যে দেখো, এখানে না বিলেতি ধনেপাতাটা নষ্ট হয়ে গেছিলো, কিন্তু এখন জল দিচ্ছি বলে সুন্দর হয়েছে, বিলেতি ধনেপাতাটা বাড়ছে, খুব অসময়ে কাজে দেয়। দেখো, ফুল তুলে চলে এলাম ঘরে, সুন্দর ফুলগুলো ফুটেছে। আর জবাগুলোও দেখছো কি সুন্দর ফুটেছে। জবা অনেক কটা গাছ লাগিয়েছি, তবে এই জবা গাছটা ডাল লাগালেই গাছ হয়ে যায়, এত সুন্দর হয় না। এই জবা গাছটা চারা করতে কোনো অসুবিধে হয় না, কিন্তু অন্যান্য জবা গাছের চারা করতে একটু সময় লাগে, একটু
হয়, আবার কোনো সময় হয় না। তো ঘরে চলে এসেছি ফুল তুলে, আর ঘরে এসে এখন ভগবানের জন্য পরমান্ন করছি। কালকে রাতে ইচ্ছে হয়েছিল যে ভগবানকে আজকে পরমান্ন দেবো, ভেবে রেখেছিলাম মনে মনে। তো দুধটাও ওই জন্য জোগাড় করে রেখেছিলাম, ভাগীরথীর একটা প্যাকেট নিয়ে এসে রেখেছিলাম রায়গঞ্জ থেকে। তো দেখো হচ্ছে এখন আমি পরমান্ন করছি। তুতানকে নিয়ে গতকাল রায়গঞ্জে গেছিলাম, তখন আমি রায়গঞ্জ থেকে ভাগীরথীর একটা প্যাকেট নিয়ে এসে রেখে দিয়েছিলাম। আর দেখো ফুল দীপ ধূপ সব কিছু সাজিয়ে সকালবেলার পরমান্ন দিয়ে ভগবানের সেবা পুজো সেরে ফেললাম। তো এদিকে তো কমপ্লিট হলো সেবা পুজো, এবারে প্রসাদ তুলবো, প্রসাদ তুলে তারপর প্রসাদ মুখে দিব, দিয়ে তারপর রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে খাবার দাবার করতে হবে, কী যে জল খাবার করব সেটা একটা চিন্তার বিষয়। দেখি কি জল খাবার করা যায়। তো এটা একটু ভাবতে হবে, প্রতিদিন একটা না একটা কিছু করতে হয়। তো দেখা যাক কি করি, তবে বেশি কিছু করব না, গ্যাসের যেহেতু খুব সমস্যা। অল্প খাওয়া মানে একটা জল খাবার করে তারপরে দুপুরের এক তরকারি হোক বা দুই তরকারি হোক এইটুকুই রান্না করব। গ্যাস নিয়ে ভীষণ চিন্তিত, কেননা গ্যাস কখন শেষ হবে কখন পাবো সেটা একটা ভীষণ ভয়ের ব্যাপার। তো ওদিকে জলখাবারটা আর দেখাতে পারিনি তোমাদের, জলখাবার সেরে চলে এসেছি একদম রান্নাঘরে। রান্নাঘরে আজকে করলাম ডিমের অমলেটের ঝোল, আর কয়েকটা চিংড়ি ছিল, সেই চিংড়ি দিয়ে আজকে চিংড়ি মাখা মাখা করেছি। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। তবে ভাতটা এখনও করিনি, ভাতটা পরে করব। যেহেতু সকাল সকাল রান্নাটা সেরে ফেলেছি, তাই ভাতটা দুপুরবেলা একটু বসাবো। এখন বাজে প্রায় 11:30 থেকে 12:15। আমার রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে ঘরের দিকে যাব, ঘরটরগুলো পরিষ্কার করব, বিকেলে আবার রায়গঞ্জে যাওয়া আছে। তাই হচ্ছে ঝটপট করে কাজ সেরে তারপরে খাওয়া দাওয়া মিটিয়ে চলে যাব আমি আর তুতান আবার রায়গঞ্জে। তো চলো আর কি, এই যে চিংড়িটাও দেখিয়ে ফেললাম আর ডিমের অমলেটের ঝোলটাও দেখিয়ে ফেললাম। ভীষণ ভালোবাসে আমাদের ঘরে সবাই ডিমের অমলেটের ঝোল। তো চলো আর কি, টাটা অ্যান্ড বাই বাই। শুভ দুপুর সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার পরের একটা ভ্লগে। তো চলো এখনকার মতো টাটা।